এইবার আমরা ভাগবতের দ্বিতীয় স্কন্ধে প্রবেশ করব। ভাগবতের দ্বিতীয় স্কন্ধ থেকেই সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা বলেছেন। ভাগবতের প্রথম স্কন্ধে কিন্তু সুখদেবের কোনো ভূমিকা নাই, তিনি মাত্র এসেছেন। এবার দ্বিতীয় স্কন্ধ থেকে ভাগবত শুরু হবে। ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়তে ভগবান বিরাট পুরুষের বর্ণন আলোচনা করেছে। সৃষ্টির প্রথম থেকে আরম্ভ হয়ে গেল ভাগবত কথা শুরু। তো পরীক্ষিত মহারাজ সুখদেবকে দণ্ডবত প্রণাম করে বলছেন, আমার তো পরমায়ু আর 7 দিন আছে, তো 7 দিনের মধ্যে আমি কিভাবে ভগবান পদপদ্ম লাভ করতে পারবো, আপনি কৃপা করে বলুন। এটা হলো পরীক্ষিতের প্রথম প্রশ্ন। দ্বিতীয় স্কন্ধ আরম্ভ হয়ে গেল। সুখদেব গোস্বামী পাদ তখন বললেন, তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর হরি শ্রুতব্য কৃতব্যশ্চৈব মরয়াশ্চৈব অভয়ম। আসন্ন মৃত্যুগ্রস্ত মানুষের পক্ষে হরির কথা শ্রবণ, হরির কথা কীর্তন, হরির চিন্তন, হরির পূজা, এই 4টাই হলো শ্রেয়। তোমার তো অনেক লম্বা পরমায়ু আছে, 7 দিন এখনো আছে, কিন্তু জানো ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ এক ব্যক্তি ছিল, নাম তার খট্টাঙ্গ রাজা। সে যখন জানতে পারলো যে আমার পরমায়ু আর 48 মিনিট সময় আছে, 48 মিনিট তারপরে আমি মারা যাব, সঙ্গে সঙ্গে সবকিছু ত্যাগ করে দিয়ে হরিভজন করে 48 মিনিটে ভগবান পাদপদ্ম লাভ করে চলে গেছে। আর তুমি জানতে পেরেছো তোমার পরমায়ু 7 দিন আছে, অতএব চিন্তা নাই, 7 দিন তুমি হরি কথা শ্রবণ করো, তবেই তোমার লাভ হইবে। পরীক্ষিত তখন মনে মনে চিন্তা করছে, আমার মতো বিষয়াসক্ত মানুষ 7 দিন হরি কথা শুনলেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে চলে যাব? এটা সম্ভব? হরিধাম পাওয়া কি এত সোজা নাকি? মুনিগণ ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে যে ভগবত পাদপদ্ম লাভ করতে পারে নাই, আর সুখদেব বলছে 7 দিন হরির কথা শুনলেই হয়ে যাবে। আমার বিশ্বাস সন্দেহ। আর সুখদেব গোস্বামী তো তিনি তো অন্তর্যামী, পরীক্ষিতের মনের কথা বুঝে নিয়েছেন। পরীক্ষিত, তুমি মনে মনে যাহা সিদ্ধান্ত করেছ তা ঠিক। মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে যে ভগবত পাদপদ্ম লাভ করা যায় না, এত সুদুর্লভ, আর সেই ভগবানকে পাওয়া যাবে 7 দিন হরির কথা শুনি, এত সুলভ। ঠিকই তোমার মনে সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষিত অবাক, আরে আমার মনের কথা তিনি বুঝতেন কেমন করে? ঠিক তোমার সিদ্ধান্ত, কিন্তু সিদ্ধান্ত করতে গিয়ে একটু ভুল করে ফেলেছ। কোথায় ভুল? আরে ভগবান পাদপদ্ম লাভ করা কাদের জন্য সুদুর্লভ আর কাদের জন্য সুলভ, ওটা তো তুমি জানো না। ভগবানকে লাভ করা সুদুর্লভ কাদের জন্য? কর্মী, জ্ঞানী, যোগী, তাদের জন্য সুদুর্লভ। তুমি তো প্রেমী ভক্ত, তোমার জন্য ভগবান পদপদ্ম লাভ করা সুলভ, অত্যন্ত সুলভ তোমার জন্য ভগবান পদপদ্ম লাভ করা। কেন? আরে জ্ঞান, কর্ম, যোগ, এই 3টিকে অবলম্বন করে যারা ভগবানকে ধরতে যায়, তারা ধরতে গিয়ে পড়ে গেলে পতন হয়ে যায়। কিন্তু তুমি তো প্রেমী ভক্ত,
তোমাকে আসবেন ভগবান ধরতে, তোমার তো ভয়ের কোনো কারণ নেই, পতনের কোনো কারণ নেই, এগুলো তোমার জন্য সুলভ। আচ্ছা, আপনারা বৃন্দাবনে এসেছেন, দেখবেন বানরের বাচ্চা সবসময় বানরকে ধরে, ছোট ছোট বাচ্চাগুলো মাকে ধরে, কিন্তু মা বাচ্চাকে ধরে না। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি লাফ দিয়ে যাচ্ছে, গাছের উপর লাফ দিয়ে যাচ্ছে, মাটিতে লাফ দিয়ে পড়তেছে, বাচ্চাকে ধরে না। বাচ্চাকে ধরে কখনো লাফ দেয় না। ওরা ওদের 4 পা ঠিক আছে, 2 হাত 2 পা। বাচ্চা কিন্তু ধরে আছে মায়ের পিঠের মধ্যে, পেটের মধ্যে, ঘাড়ের মধ্যে, ওই বাচ্চা সবাই লাফ দিয়ে যাচ্ছে। আচ্ছা, ধরতে গিয়ে যদি ওই বাচ্চাটা একটু অসাবধান হয়ে যায়, লাফ দেওয়ার সময় তো পড়ে যাবে। বাচ্চাটা পড়ে গেলে হয় হাত ভাঙবে, নাহলে পা ভাঙবে, নাহলে ঘাড় মটকাবে, নাহলে মরে যাবে। একটা না একটা অঙ্গের তার ক্ষতি হচ্ছে, পতন হয়ে যাচ্ছে। এই জন্য জ্ঞান, কর্ম, যোগ, এই 3 জন যায় ভগবানকে ধরতে। আর প্রেমী ভক্ত কারা? বিড়ালের বাচ্চার মতন তারা। বিড়ালের বাচ্চা কখনো তার মাকে ধরে না। মা সন্তানকে ধরে, এই ঘর থেকে নিয়ে ওই ঘরে যায়, ওই বাড়ির থেকে ওই বাড়িতে যায়। যেখানে রাখলে আমার ছেলে সুখে থাকবে, শান্তি থাকবে, ভালো থাকবে সন্তান, সেখানে নিয়ে যায়, তাই না? তাহলে ওই বাচ্চার তো পতনের কোনো ভয় নাই, মা ধরে নিয়ে যাচ্ছে, তার পতনের কোনো ভয় নেই। যে বিড়ালের দাঁতের ফাঁক দিয়ে ছোট্ট একটা ইঁদুরের বাচ্চা পালিয়ে যেতে পারে না, ইঁদুরের বাচ্চাকে ধরার সঙ্গে সঙ্গে ঘাড় মটকে মরে যায়, অথচ এত বড় তার বাচ্চা, বিড়ালের বাচ্চাটাকে নিয়ে যায়, সে কোনো ব্যথাই পায় না, আঘাতই পায় না, 1 ফোঁটা রক্ত বেরোয় না, একটা দাঁতের আঁচড়ও করে না। এই তো হলো জ্ঞানী ভক্ত আর প্রেমী ভক্তের মধ্যে পার্থক্য। যোগী ভক্ত, কর্মী ভক্ত, জ্ঞানী ভক্ত আর প্রেমী ভক্ত, এদের মধ্যে পার্থক্যটা এই স্থানে দেখাচ্ছেন, বুঝাচ্ছেন। অতএব পরীক্ষিত, তুমি তো প্রেমী ভক্ত, ভগবান তোমাকে ধরার জন্য আসবেন, অতএব তুমি চিন্তা করিও না। সুখদেব সিদ্ধান্ত স্থাপন করে দিলেন। বুঝলেন? আমাদের এই জগতে 3 জন সুখদেবের কথা জানা যায়। ব্যাসনন্দন যে সুখদেব, তিনি এই ভাগবত কথা রচনা করে গিয়েছেন, বলে গিয়েছেন। কিন্তু মহাভারতেও কিন্তু আপনি সুখদেবের নাম পাবেন। সেই সুখ হলেন ছায়া সুখ। আর কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থেতে আরেকজন সুখদেবের কথা পাবেন। ওই সুখদেব হলেন লীলা সুখ। তাহলে একজন হলেন ব্যাসনন্দ সুখদেব, একজন হলেন ছায়া সুখ, আর একজন হলেন লীলা সুখ। 3 জনের কথা একত্র করে দিলে কিন্তু গন্ডগোল লেগে যাবে। ছায়া সুখ তো বিবাহ করেছিলেন, তার ছেলে মেয়ে আদি সন্তান ছিল, কিন্তু ব্যাসনন্দ সুখদেব কোনো বিবাহ করেন নাই। এই জন্য অনেকে এই সমস্ত জায়গাতে কি করে, গন্ডগোল করে দেয়। এবার হরিকথা বলা শুরু হলো। হরিকথা যখন বলতে আরম্ভ করলেন, তখন পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন যে আসন্ন মৃত্যুগ্রস্ত মানুষের কর্তব্য হলো সর্বদা হরিকথা শ্রবণ করা, আর কিচ্ছু নয়। তস্মাৎ সর্বাত্মন রাজন হরি সর্বত্র সর্বদা সুতৈব কৃতব্যশ্চৈব স্মরৈব ভগবান নির্নাম। তাহলে ভগবানের তো অনন্ত অনন্ত অবতার, তার মধ্যে তিনি মুখ্য মুখ্য। তখন সেই যে 24টি অবতারের কথা গতকালকে আমরা আলোচনা করেছিলাম, সেই অবতারের কথা আলোচনা হলো এবং সৃষ্টিতত্ত্বের কথা আরম্ভ হয়েছিল। ব্রহ্মা কিভাবে সৃষ্টি কার্য করেছিলেন। আচ্ছা, কথা তো আরম্ভ হয়ে গেছে ভাগবত কথা।
ভাগবত কথা বলতে বলতে ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 4র্থ অধ্যায় চলে এসেছেন। হঠাৎ সুখদেব গোস্বামী মনে হয়েছে, আরে আমি তো ভাগবতের পূজাই করি নাই, ভাগবতের মঙ্গলাচরণ করি নাই, আর ভাগবত কথা আরম্ভ করে দিয়েছি। মানে কতটা তিনি ছিলেন দেখেন, এদিকে হুঁশই নেই। আরে দাঁড়াও দাঁড়াও, ভাগবত ওরকম বলতে নাই, ভাগবতের পূজা করে মঙ্গলাচরণ করে ভাগবত বলতে হয়। এই তো বসে গেলেন এখনো বলার পরে। এই জন্য ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 4র্থ অধ্যায়ে গিয়ে দেখবেন সুখদেব গোস্বামী 60টি শ্লোকের দ্বারা মঙ্গলাচরণ করেছেন ভাগবতের। বুঝেছেন? 60টি শ্লোকের দ্বারা তিনি ভাগবতের মঙ্গলাচরণ করেছেন। ভাগবত মহাপুরাণের 4র্থ স্কন্ধর 11 নম্বর শ্লোকের মধ্যে, দ্বিতীয় স্কন্ধের 4র্থ অধ্যায় 11 নম্বর শ্লোকে পাবেন, ওখানে দেখবেন। এবার তিনি আরম্ভ করলেন ভাগবত কথা। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, আজ হইতে আমি বা আমার বলতে তোমার কিছুই নাই, এটা মনে করবে। তাহলে ভীষণ চিন্তা আসবে না, টান আসবে না। বুঝেছেন? মনে করিবে যে আমার বলতে কিছুই নেই। পুরুষোত্তম অভিমান ত্যাগ করিবে, অহং ভাব তুমি ত্যাগ করো। আজ হইতে মনে করবে আমি একজন শ্রীকৃষ্ণের দাসী। এই ভাব নিয়ে তোমাকে ঈশ্বরের ভজন করতে হবে। কারণ পুরুষ দেখে ঈশ্বর ভজন হয় না। ভগবান শ্রীকৃষ্ণকে ভজন করতে গেলে নারী দেহ চিন্তন করে ভজন করতে হয়। ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হবে। তাই আমি কৃষ্ণের দাস এটা নয়, আমি কৃষ্ণের দাসী। তোমাকে তোমার পুরুষ অভিমান ত্যাগ করতে হবে। শ্রীকৃষ্ণের দাসী এই ভাব নিয়ে শ্রীকৃষ্ণের সেবা করতে হবে, শ্রীকৃষ্ণের পূজা করতে হবে, শ্রীকৃষ্ণের ভজন করতে হবে। সুতমণি বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, যাহারা সৎ গুরুদেব তাহারা তাদের প্রত্যেক শিষ্যকে এইভাবেই বলে থাকেন এবং এইভাবেই তারা কৃপা করে থাকেন। নিজে সাধু না হইলে সাধু চিনা যায় না। যদি তোমার চোখে সাধু দেখতে না পাও, তাহলে তুমি মনে করবে যে তুমি নিজেই সাধু হতে পারো নাই। গুরুদীক্ষা নিলে পরে নতুন জন্ম হয়, অর্থাৎ মন এবং স্বভাবের পরিবর্তন হয় এবং নিরন্তর গুরুর সঙ্গ করলে, গুরুর সেবা করলে, গুরুর কৃপা দ্বারা তোমার হৃদয়ে বিবেক নামক একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। তাই তো সুখদেবজি তখন বলছেন পরীক্ষিতকে দীক্ষা নিতে। পরীক্ষিত দীক্ষা নিয়ে দ্বিতীয় স্কন্ধের 1ম অধ্যায় হইতে আবার ভাগবত পাঠ শ্রবণ করা শুরু করলেন। কিন্তু দেহের কোনো আবেশ তিনার থাকলই না। শুরু হলো হরিকথা। হরিকথা শ্রবণ করতেছেন। প্রথমেই সৃষ্টি তত্ত্ব আরম্ভ করলেন। বলেন, দেখো, কোনো কিছু সৃষ্টি করতে গেলে না 3টা শক্তি লাগে, না হলে সৃষ্টি হয় না। কি কি 3টি শক্তি? এক হলো ইচ্ছা শক্তি, এক হলো জ্ঞান শক্তি, আর এক হলো ক্রিয়া শক্তি। এই 3টি শক্তি যখন একত্র হবে তখনই কোনো কিছু হবে। মনে করেন আপনার মনে ইচ্ছা শক্তি কি আসলো, আমি একটা ভাগবত সপ্তাহ দিব, এটা ইচ্ছা শক্তি। জ্ঞান শক্তি আসলো, কোথায় ভাগবত সপ্তাহ দিব, কাকে দিয়ে ভাগবত সপ্তাহ করাবো,
জ্ঞান শক্তি। ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি যখন একত্র হয়ে গেল দুটা, তখন ক্রিয়া শক্তি আরম্ভ হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল, কাজ করা শুরু হয়ে গেল। তাহলে এই তিনটি ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না, কোনো কিছু করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণের প্রথমে আসলে ইচ্ছা শক্তি, আমি এক হইতে বহু হইব, এক হইতে আমি বহু হইব, আমি বিশ্ব চরাচর সৃষ্টি করব, আমি প্রজা সৃষ্টি করব, আমি প্রাণী সৃষ্টি করব, আর তাদেরকে নিয়ে আমি লীলা খেলা করব। এটা হলো ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি প্রবল হলো, এবং জ্ঞান শক্তি আসলো কিভাবে সৃষ্টি কার্য করলে সুন্দর হবে, ভালো হবে। জ্ঞান, ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি যখন একত্রিত হলো, তখন ক্রিয়া শক্তি রূপে উৎপন্ন হলেন প্রথমে শঙ্কর্ষণ বিষ্ণু। সর্বপ্রথম সৃষ্টি শঙ্কর্ষণ বিষ্ণু। শঙ্কর্ষণ বিষ্ণু সৃষ্টি হওয়ার পর তিনি বৈকুণ্ঠ ধাম সৃষ্টি করলেন, ওখানে থাকার ব্যবস্থা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ মুরলীধর রূপে নিত্য গোলকধামে থাকেন, আর চতুর্ভুজ নারায়ণ রূপে বৈকুণ্ঠ অবস্থান করেন। নারায়ণ হলেন ভগবান শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি। শঙ্কর্ষণ বিষ্ণুর কাজ হলো ভগবানের সেবা করা। এই জন্য শঙ্কর্ষণ বিষ্ণু সে তার ফনা দিয়েই ছাতা, তার শরীর দিয়েই গদ্দি বসা, লেজ দিয়ে বালিশ, মাথা সব। শঙ্কর্ষণ বিষ্ণু ভগবত কাজে ব্যস্ত, ভগবানের সেবা করবেন। এই জন্য ভগবান কি করলেন, আরেকজন বিষ্ণু সৃষ্টি করলেন, নাম হলো তার কারণ্যশায়ী বিষ্ণু। তো কারণ্যশায়ী বিষ্ণু যে সৃষ্টি করেছেন, বৈকুণ্ঠের পরে গোলকধামের পরে একটা বিরজা নদী আছে। বিরজা নদীর ওই পারে কি করলেন, একটা মায়া সৃষ্টি করলেন, মায়া নারী। কারণ্যশায়ী বিষ্ণু মায়া নারীকে দর্শন করতে করতে কারণ্যনব জলের মধ্যে পড়ে গিয়েছেন। এমন বস্তু মায়া। কারণ্যনব জলের মধ্যে যখন পড়েছেন, তখন জল থেকে যে ময়লাগুলো তিনার শরীরের মধ্যে লুমকুপকে আশ্রয় করে ধরেছিল, তার থেকে এক একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। এই কারণ্যশায়ী বিষ্ণুকে বলা হয় মহাবিরাট পুরুষ। বিরাট, এই বিরাট পুরুষের এক একটা লুমকুপকে আশ্রয় করে এক একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হল। কতটা দ্বারা? 28টি তত্ত্বের দ্বারা সৃষ্টি হয়েছিল। আরম্ভ করলেন। এই কারণ এই শঙ্কর্ষণ বিষ্ণুকে আবার অনন্ত বিষ্ণু বলা হয়, অনন্ত নাগ বলা হয়। অনন্ত নাগের পূজা করা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্দশীতে, অনন্ত চতুর্দশী তিথি। সেই দিন লাল আর হলুদ সুতার মধ্যে 14টা গিট বাঁধতে হয়, 14টা গিট দিয়ে পূজা করতে হয়। যেভাবে ভগবান বিষ্ণু 14 সপ্ত পাতাল 14 ভুবন রক্ষা করছেন, সেইভাবে আপনাকেও রক্ষা করবেন। এই জন্য এই স্থানে এসব মন্ত্র দেওয়া আছে, ভাগবতের 2য় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে দেওয়া আছে। যাই হোক, শঙ্কর্ষণ বিষ্ণু জলে প্রবেশ, কারণ্যশায়ী বিষ্ণু জলে প্রবেশ করলেন, তাকে আশ্রয় করলেন, করে 28টি তত্ত্ব একত্রিত হতে হতে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে গেল। তাহলে বিরাট পুরুষের শরীরে যতগুলো লোমকূপ আছে ততগুলো ব্রহ্মাণ্ড আছে। এখন এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে সৃষ্টি কার্য করবে কে? সৃষ্টি কার্য কে করবে?
ভগবান যখন এই কথা চিন্তা করলেন, তখন আরেকজন বিষ্ণু সৃষ্টি হয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের থেকে। তাকে বললেন, তোমার নাম হলো গর্বোৎসাহী বিষ্ণু, তুমি ব্রহ্মাণ্ডের গর্ভে প্রবেশ করো। এখন যতগুলো ব্রহ্মাণ্ড ততগুলো গর্ভোৎসাহী বিষ্ণু। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভোৎসাহী বিষ্ণু প্রবেশ করলেন, করে গিয়ে দেখেন একেবারে শূন্য ব্রহ্মাণ্ড, কিচ্ছু নেই। জল নেই, চন্দ্র নেই, সূর্য নেই, গাছ নেই, পালা নেই, জীব প্রাণী কিছু নেই, শূন্য ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ডের কত বড়, কত পরিধা, কত পরিধি দেখতে হবে তো, তারপরে তো একটা বিচার করা যাবে কোথায় কি সৃষ্টি করা যায়। এই জন্য গর্ভোৎসাহী বিষ্ণু নিজের শরীর থেকে তিনি তাপ প্রদান করলেন, নিজের শরীর থেকে তাপ প্রদান করেছেন। যখন তিনি নিজের শরীর থেকে তাপ প্রদান করলেন, ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে গেল। দেখলেন যে ব্রহ্মাণ্ডে কিছু নেই, শূন্য ব্রহ্মাণ্ড। কিন্তু শরীর থেকে অজস্র ঘাম বেরোতে শুরু হলো, তাপের কারণে অজস্র ঘাম বেরোতে শুরু। সে ঘামের এত পরিমাণে জল যে অর্ধ ব্রহ্মাণ্ড জলেই পরিপূর্ণ হয়ে গেল। ক্লান্ত, পরিশ্রান্ত, অতিরিক্ত ঘাম বেরোলে শরীর ক্লান্ত হয়ে যায়। এটা ঘর্ম জল, এই নুনতা। আমি একটু বিশ্রাম করতে পারলে এখন ভালো হয়। যেই বিশ্রাম করার চিন্তা করেছেন, অমনি অনন্ত নাগ গিয়ে উপস্থিত ব্রহ্মাণ্ডে, সঙ্গে সঙ্গে আসন তৈরি করে দিয়েছে, ওনার শরীর দিয়ে শয়ন করলেন। আমরা যে দেখি নারায়ণ অনন্ত নাগের উপর শয়ন করে আছেন, গর্ভোৎসাহী বিষ্ণু শয়ন করেছেন। এখন তিনার সেবা শুশ্রূষা দরকার, লক্ষ্মী দেবীকে পাঠাইলেন। লক্ষ্মী দেবী তো রাধারানীর অংশস্বরূপ, রাধারানীর এক অংশ হইতে লক্ষ্মীর প্রাদুর্ভাব। কেন? নারায়ণের সেবা করার জন্য। লক্ষ্মী পদ সম্ভাষণ করতেছেন যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে কিভাবে সৃষ্টি কার্য করা যায়। চিন্তা করতে করতে ব্রহ্মার নাভি হইতে একটা পদ্ম ফুল উঠে গেছে, বিশাল লম্বা মৃণাল একটি পদ্ম ফুল উঠেছে, সব ভগবত ইচ্ছায়। কিছুক্ষণ পরে দেখা যায় সেই পদ্ম ফুলের উপরে ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মার জন্ম হয়ে গেছে। ব্রহ্মার জন্ম যখন হলো, ব্রহ্মা তখন চিন্তা করছে না আমাকে আবার কে সৃষ্টি করলো, কে আমার মাতা, কে আমার পিতা। এই ব্রহ্মাণ্ডের মধ্যে শুধু বলে জল আর জল দেখি, আমি ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী নাই। তাহলে দেখি তো এই পদ্ম ফুলের গোড়াটা কোথায়। পদ্ম ফুলের মৃণালের দিকে ঢুকলেন গুড়া দেখার জন্য, কিন্তু কুল কিনার পেলেন না, উঠে বসে গেলেন। ওরে বাবা, কত জল যে তার কোনো অন্ত নেই, পদ্ম ফুলের মূল গোড়াটা পর্যন্ত গিয়ে পৌঁছতে পারলাম না। উঠে গেলেন, উঠে চিন্তার মধ্যে পড়ছেন কে আমাকে সৃষ্টি করলো, কেন আমাকে সৃষ্টি করলো, আমি কি করব। আকাশবাণী হয়ে গেল, তপ তপ, তুমি তপস্যা করো, তপস্যার দ্বারা তুমি আমাকে দেখতে পাবে। কি তপস্যা করব, কার তপস্যা করব, কি মন্ত্র জপ করব। শ্রীকৃষ্ণ তখন বংশীনাদের দ্বারা ক্লিং বীজ মন্ত্র সহ অষ্টদশাক্ষর মন্ত্র ব্রহ্মাকে দান করলেন। ব্রহ্মা দেব পরিমাণে 10,000 বৎসর এই মন্ত্র জপ করেছেন। বুঝেছেন? তিনার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান আসলেন এবং তিনাকে দর্শন দিলেন। দর্শন দিয়ে বলেন যে পূর্ব কল্পেতে যেভাবে সৃষ্টি কার্য হয়েছিল তুমিও সেইভাবে সৃষ্টি কার্য করো। তুমি মনে মনে সংকল্প করা মাত্রই সেই বস্তু সৃষ্টি হয়ে যাবে। মনে মনে সংকল্প করা মাত্রই।
সেইভাবে সৃষ্টি কার্য হয়ে যাবে। অতএব তুমি সৃষ্টি কার্য আরম্ভ করো। এই কথা বলে ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। ভগবান বললেন, আমি আমার সমস্ত শক্তি তোমাকে অর্পণ করে দিয়েছি। পূর্বে পূর্বে যেভাবে সৃষ্টি কার্য হয়েছিল, কল্প, মহাকল্প, ব্রহ্মকল্প, পদ্মকল্প, নীলবরাহ কল্প, শ্বেতবরাহ কল্প, ওইভাবে ওই সমস্ত কল্পেতে তুমি যেভাবে দেবতা, মনুষ্য, পিতৃগণ, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সৃষ্টি করে পৃথিবী ভরেছিলে, ওইভাবে সৃষ্টি কার্য করো। আমি তোমাকে জ্ঞান দিলাম। এবার সৃষ্টি কার্যের জন্য তিনি প্রস্তুত হলেন। প্রথমে তিনি মন থেকে সৃষ্টি কার্য আরম্ভ করলেন। তো সৃষ্টি কার্য আরম্ভ করেছেন, মনে মনে চিন্তা করছেন, সৃষ্টি হচ্ছে। এই জন্য ব্রহ্মার 14 জন মানুষ পুত্র বলা হয়েছে। এই যে 14 জন মানুষ পুত্র, এই 14 জন তারা স্থূল এবং সূক্ষ্ম উভয় শরীরে অবস্থান করতে পারে। ব্রহ্মার এই 14 জন মানুষ পুত্র তারা স্থূল এবং সূক্ষ্ম উভয়ভাবেই তারা অবস্থান করতে পারেন। কিন্তু ওইভাবে সৃষ্টি কার্য করতে গিয়ে দেখলেন যে সৃষ্টি কার্যটা অনেক সময় লেগে যাচ্ছে, দীর্ঘ সময় লেগে যাচ্ছে সৃষ্টি কার্য। তখন তিনি চিন্তা করলেন যে অন্য কোনো উপায়ে আরো সৃষ্টি কার্য করা যায় কিনা। চিন্তা করতে 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 ব্রহ্মা তখন কি হয়েছে, নিজের শরীরকে তিনি 2 ভাগে ভাগ করে দিয়েছিলেন। অর্থাৎ ব্রহ্মার ডাইন দিক থেকে একজন পুরুষ সৃষ্টি করলেন, আর বাম দিক থেকে একজন নারী সৃষ্টি করেছিলেন। এই দুজনকে বলা হয় স্বয়ংভূ মনু এবং শতরূপা বলা হয়ে থাকে। স্বয়ংভূ মনু এবং শতরূপাকে বললেন, এবার তোমরা দুজনের মধ্যে আমি বিবাহ কার্য করিয়ে দিব, আর তোমরা দুজনে স্বামী স্ত্রী মিলিত অবস্থায় তোমরা এবার সন্তান সৃষ্টির ব্যবস্থা করো। সেই শক্তি আমি তোমাদের দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। যাই হোক, ব্রহ্মা সেই শক্তি প্রবেশ করে দিলেন। কিন্তু তারা বলল কি, পিতাজি, আপনি যাদেরকে সৃষ্টি করেছেন তারা স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহে অবস্থান করতেছেন, কিন্তু আমরা যাদেরকে সৃষ্টি করব তারা কিন্তু ওভাবে থাকতে পারবে না, স্থূল দেহে বাস করতে পারবে না, সূক্ষ্ম দেহে থাকতে পারবে না। তাদের জন্য একটা ধরা, ধরিত্রী, ধরিণী চাই। অতএব ধরা, ধরিত্রী বা ধরিণীকে তুমি এনে দাও, তারপরে আমরা সৃষ্টি কার্য আরম্ভ করব। ব্রহ্মা তখন চিন্তার মধ্যে পড়ে গেলেন যে ধরা, ধরিত্রী বা ধরিণী তো এখন তো কিছুই নেই, এটা সব রসাতলের মধ্যে আছে। তাহলে কেমন করে রসাতল থেকে এই পৃথিবীকে উদ্ধার করে নিয়ে আসব? এটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। কেমন করে রসাতল থেকে আমি উদ্ধার করে নিয়ে আসব? চিন্তা করতে 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 ব্রহ্মার বাম নাসিকা হইতে অঙ্গুষ্ঠ পরিমাণে এক বরাহ মূর্তি প্রকট হয়ে গেলেন। বরাহ মূর্তি প্রকট হয়েছেন, আর প্রকট হয়ে তিনি ওই সেই কারণান্নব্য জলের মধ্যে লাফ দিয়ে পড়েছেন। পরে কি করলেন, তিনি ধীরে 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 জলের নিচে প্রবেশ করতে শুরু করলেন। কারণ এই ব্রহ্মাণ্ডর
ব্রহ্মার যে পদ্মফুলে জন্মগ্রহণ করেছিলেন, এই পদ্মফুলকে 14 ভাগে ভাগ করেছিলেন ব্রহ্মা। জলের উপর থেকে 7 স্বর্গ, আর জল থেকে নিচ দিকে 7 পাতা। এই 14 ভুবন রূপে তিনি কল্পনা করে চিন্তা করেছিলেন। সেই অনুসারে বরাহ ভগবানও জলের নিচে প্রবেশ করতে শুরু করেছেন। জলের নিচে প্রবেশ করতে করতে ভগবান গিয়ে পৃথিবী দেবীকে পেলেন। পৃথিবী দেবীকে তিনি পেয়ে গেছেন। চলো পৃথিবী দেবী, আমি এখন তোমাকে নিয়ে উপরে যাব, তোমাকে জলের উপর স্থাপন করব, ব্রহ্মা তোমার উপর সৃষ্টি কার্য আরম্ভ করবেন। এবং ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনু শতরূপা তারা সৃষ্টি কার্য আরম্ভ করবেন। পৃথিবী দেবী বললেন, আমি তো এখন গর্ভবতী আছি, এই অবস্থায় তো আমি এখন ঋতুবতী আছি, আমি ঋতুবতী আছি, এই অবস্থায় তো আমি যেতে পারবো না, অন্ততপক্ষে 3 দিন পরে আমি আপনার সঙ্গে যাব। 3 দিন আপনি অবস্থান করুন, অপেক্ষা করুন। বরাহ ভগবান রসাতলে 3 দিন অবস্থান করছে। এই দিকে কি হয়েছে? এই ব্রহ্মাণ্ডতে বরাহ ভগবানের এই লীলা চলতেছে, কিন্তু এইরকম আরো অন্যান্য ব্রহ্মাণ্ড ছিল। অন্য ব্রহ্মাণ্ডের প্রসঙ্গ অনুসারে জানা যায় যে সেই ব্রহ্মাণ্ডে হিরণ্যকশিপু ও হিরণ্যকাক্ষ নামে 2 দৈত্য ছিল। তারা তাদের সমকক্ষ যোদ্ধাকে খুঁজে পাচ্ছে না বলে তারা যুদ্ধ করার জন্য ইতস্তত ভ্রমণ করতে করতে তারা গিয়ে উপস্থিত হয়েছে বরুণ দেবের কাছে। যুদ্ধ অনুদেহী বরুণ দেব বলছেন, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি তো এখন যুদ্ধ করি না, তবে যুদ্ধ করাইতে পারি। কিভাবে? বলেন, যাও ভগবান বিষ্ণুর কাছে যাও যুদ্ধ করার জন্য, তিনি তোমাদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিবেন। আচ্ছা, তো বিষ্ণু কোথায় থাকেন? বৈকুণ্ঠে থাকেন। জয় বিজয় রওনা হয়েছে বৈকুণ্ঠে, কিন্তু রাস্তায় দেবর্ষী নারদের সঙ্গে দেখা। হে দেবর্ষী নারদ, তোমার প্রভু নারায়ণ কোথায়? বিষ্ণু কোথায়? তার সঙ্গে আমরা যুদ্ধ করতে এসেছি। নারদ মুনি বললেন, তিনি তো এখন বরাহ রূপ ধারণ করে গিয়েছেন রসাতল থেকে পৃথিবীকে তোলার জন্য, তিনি তো এখন এখানে নয়। হিরণ্যকাক্ষ তখন বলছেন, ভাই হিরণ্যকশিপু, তুই থাক, আমি যাচ্ছি যুদ্ধ করতে। একজন যোদ্ধার সঙ্গে তো একজন যোদ্ধায় যুদ্ধ করতে হয়, তাই আমি যাচ্ছি যুদ্ধ করার জন্য, তুমি কিন্তু এখানে থাকো। রওনা হয়ে গেল হিরণ্যকাক্ষ। তিনি সেখানে উপস্থিত হয়ে গিয়ে ভগবানকে গালি দিচ্ছেন, হরে বন্য শকুর, তোমার এত বড় সাহস, তুমি আমার এখান থেকে পৃথিবীকে নিয়ে চলে যাচ্ছ। ব্রহ্মা রসাতলে পৃথিবীকে পাঠিয়েছেন আমাদের ভোগের জন্য, বুঝতে পেরেছ? আমাদের ভোগের জন্য। আর আমাদের ভোগের বস্তু তুমি আমাদেরকে না বলে এখান থেকে নিয়ে চলে যাচ্ছ, এটা তো উচিত নয়। তুমি আমাদের বস্তু চুরি করে নিয়ে যাচ্ছ আমাদেরকে না বলে। চুরি করার ফল কি জানো? এখন তোমাকে বন্ধন করে প্রহার করো। সে যত রকমের কথা বলুক না কেন, বরাহদেব কিচ্ছু বলছেন না। এখন গালিগালাজ করলো, পরে তারপর তো যুদ্ধ হবে। একটা যোদ্ধাদের একটা নিয়ম, আগে একে অন্যকে উত্তেজিত করবে, গালিগালাজ করবে, তারপরে যুদ্ধ কার্য আরম্ভ হবে। ভগবান কিছুই বলছেন না।
বরাহ দেবী পৃথিবী দেবীকে দন্তাগ্রেতে করে নিয়ে উঠতে শুরু করলেন। ধীরে 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 তিনি জলের উপরিভাগে আসলেন, পায়ের নখ দিয়ে জলকে স্তম্ভন করলেন, জলের উপরিভাগে পৃথিবীকে বসিয়ে রাখলেন। তারপরে এই বরাহ দেব হিরণ্যকাক্ষীর সঙ্গে যুদ্ধ করলেন। হিরণ্যকাক্ষীর সঙ্গে যুদ্ধ করতে 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 তিনি একে মেরে ফেললেন। তাকে মেরে ফেলার পর এবার বরাহ ভগবান তিনি তিনার যথাস্থানে প্রস্থান করলেন। ব্রহ্মা তখন এই পৃথিবী দেবীকে আশ্রয় তত্ত্ব রূপে তিনি পেলেন। পৃথিবী দেবীকে আশ্রয় তত্ত্ব রূপে পাওয়ার পরে ব্রহ্মা সর্বপ্রথম পৃথিবী দেবীর পূজা করলেন। পৃথিবী দেবীরও একটা বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্র অনুসারে তিনি পৃথিবী দেবীকে পূজা করলেন। পূজা করে পৃথিবী দেবীর কাছে কি করলেন? ভূমি প্রার্থনা করলেন। আর ভূমি প্রার্থনা করে তার উপরে সৃষ্টি কার্য আরম্ভ করলেন। ব্রহ্মা তখন সৃষ্টি কার্য আরম্ভ করলেন। আর তারপরে তিনি স্বয়ম্ভু, শতরূপা আদি সবাইকে সৃষ্টি কার্যের কথা বললেন।